ঢেলে দিয়েই তারপরে কথা শুরু করি। আচ্ছা, এটা স্টোরেজ কতখানি, মানে কতটুকু রান্না করা যায়? এটা আমরা যেটা হচ্ছে মাংস ঢাললাম, এটা হচ্ছে 8 লিটার হচ্ছে ক্যাপাসিটি। তেহারি, নেহারি, কাচ্চি, বিরিয়ানি, আলু, পটল, ভাত, মাছ থেকে শুরু করে আলাদা দিনের সকল খাবার কিন্তু আপনি একটা মধ্যে রান্না করতে পারেন। ভাতই রান্না করা যাবে 1.5 কেজি ভাই। কোনো মারগালার দরকার নেই, মারগালার কোনো প্রয়োজন নাই। পোড়া লাগবে না তো আবার ভাই, কোনো চান্সই নাই। আঁশটা আলাদা হবে আর ফ্রেশ জুসটা কিন্তু আলাদা বের হবে। আচ্ছা, মানে আঁশটা থেকে যাবে, ফ্রেশ জুসটাই আসবে, ওটাকে ছেঁকে খেয়ে নিতে পারবেন। পুরোটাই আমরা দিয়ে দিই। ওকে, দেখেন এই হলুদটা কি সুন্দর করে হয়, আমরা এটা দেখাচ্ছি। তারপর আমাদের কাজ হবে ঢাকনাটা লাগিয়ে দেওয়া। পুরোপুরি কিন্তু একদম পাউডার। ওকে, হাই এই যে দেখেন হলুদটা দিলাম, একদম পুরোপুরি তেলকম পাউডার একদম। হ্যাঁ, খাবারটা কিন্তু একদম গরম থাকবে, পুরো ছাই হবে না একদম। এটাকে একটা ওভেন বলতে পারেন, এটাকে একটা হটপট বলতে পারেন, এটা রাইস কুকার, মানে এটা মাল্টি ফাংশনাল একটা কুকার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চাহিদার তুঙ্গে থাকা একটা ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে প্রোডাক্টটার নাম হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার। আপনারা দেখেন একটা সময় কিন্তু বাংলাদেশে রাইস কুকারে খুব প্রচলন ছিল, তাই না প্রান্ত ভাই? জি, এক্স্যাক্টলি। বাট এখন কিন্তু সময় চলে আসছে রাইস কুকারে শুধুমাত্র রাইস হয়, এই কথার ঘাটতিটা মিটিয়ে দিয়ে আজকে আমরা এমন কুকার দেখাবো যেটার ভিতরে আল্লাহর দুনিয়ার সকল হালাল খাবার রান্না হবে। একদম সকল হালাল খাবার কিন্তু একটার মধ্যে রান্না করতে পারবেন। আচ্ছা, আমাদের সাথে প্রান্ত ভাই আছেন, আমরা আছি ডিভাইন বিডিতে, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর 4th ফ্লোর, যেটা হচ্ছে লিফটের 3 তে, দোকান নাম্বার হচ্ছে 112। জি, তো ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন সেটা বলুন। আলহামদুলিল্লাহ। গৃহিণীদের সকল কিছুর সমাধান কি একটা ডিভাইসে হবে? একটা ডিভাইসই হবে। আচ্ছা, একটার ভিতরে আপনি তেহারি, নেহারি, কাচ্চি, বিরিয়ানি, আলু, পটল, ভাত, মাছ থেকে শুরু করে আলাদা দিনের সকল খাবার কিন্তু আপনি একটা মধ্যে রান্না করতে পারেন। আচ্ছা, আমার এখানে দেখেন, এখানে মাংস রাখা আছে, এখানে হচ্ছে চাল রাখা আছে। আচ্ছা, আমরা এই জায়গায় হচ্ছে 1 কেজির মতো হচ্ছে মাংস রাখা আছে। আমরা এখানে হচ্ছে মাংসটা আমরা আগে ঢেলে দিই, তারপর আমরা কথা বলি। আচ্ছা, আমরা ঢেলে দিয়েই তারপরে কথা শুরু করি। আচ্ছা, এটা স্টোরেজ কতখানি, মানে কতটুকু রান্না করা যায়? এটা আমরা যেটা হচ্ছে মাংস ঢাললাম, এটা হচ্ছে 8 লিটার হচ্ছে ক্যাপাসিটি। আচ্ছা, আপনি মাংস এট এ টাইম হচ্ছে 4.5 থেকে 5 কেজি মাংস 8 লিটার ক্যাপাসিটিতে একসাথে রান্না করতে পারবেন। বাহ, তাহলে তো প্রায় 10-15 জনের রান্না একটার মধ্যে পটের ভিতরে করা যাচ্ছে। মাংসটা দিলাম আমরা, মাংসটা দেওয়ার পর হচ্ছে আমাদের কাজ হবে সামনে যদি ডিসপ্লেটা যদি আমরা একটু নোটিস করি, এখানে যদি একটু দেখেন ভাইয়া, এখানে বেশ কিছু অপশন কিন্তু লেখা আছে। রাইসের অপশন লেখা আছে, পরিচ, বিরিয়ানি টিরিয়ানি খিচুড়ি করতে হচ্ছে পরিচ আছে, স্টিউ আছে, কোনো কিছু গরম করতে গেলে স্টিউ, বিফ এন্ড মাটন, গরুর মাংস হোক বা খাসির মাংস রান্না করবেন, সিম্পলি এই অপশনটাতে যদি আমরা আসি আর একবার ক্লিক করে দেখি, যে রাইসের অপশনে যদি ক্লিক করি, এই যে দেখেন রাইসের অপশনটাতে আমরা ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু 12 মিনিট এখানে শো করতেছে। অনলি 12 মিনিট। এই 12 মিনিটের মধ্যে খাবারটা হয়ে অটোমেটিক কিন্তু মার্কেটে নিবে। তাই নাকি? একদম। এটা একটা রোবোটিক একটা প্রেসার কুকার, কিন্তু এই প্রথম দুইটা, মানে ভাত রান্না করতে আলাদা করে যে মারগালার দরকার পড়ে সেটা দরকার নাই, কিছু লাগবে না। আপনি খালি চাল দিবেন, পানি দিবেন, আর রাইসের অপশনে যদি ভাত রান্না করার সময় ক্লিক করেন, আমরা এখন যেহেতু মাংস দিয়ে দিয়েছি, আমরা এখানে দেখেন ফিচার সিলেকশনের অপশন আছে। একবার ক্লিক করবেন, এই যে স্টিউ আসলো, একবার এই যে টেনশন নেহারি করার জন্য, ওকে, বিফ এন্ড মাটন আসলে দেখেন 35 মিনিট। আমি এত মিনিট নিব না, তাহলে এখান থেকে প্লাস মাইনাস থেকে একটু টাইম কমিয়ে নিতে। আচ্ছা, সময় কমিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এখানে নরম মাংস, মুরগির মাংস, আমরা চাইলে মনে আরো কম সময় আমরা এখান থেকে 20 মিনিট দিয়ে দিই, 15 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে। বাহ, 15 মিনিটের মধ্যে একদম কমপ্লিট। আচ্ছা, তো এই পাশে আরেকটা দেখতে, কালার গুলো কিন্তু খুব চমৎকার। কালার হচ্ছে 2টা করে। আচ্ছা, 2টা করে কালার থাকবে। তো এখানে আপনি চাইলে কিন্তু খোলা অবস্থায় একটু কষিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা রান্নাটা করবো ফার্স্ট, সেক্ষেত্রে আমরা এখনই পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিই, পানিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এটা প্রেসারে দিয়ে দিব, আর আমাদের আর কিচ্ছুই করতে হবে না, রান্নাটা কিন্তু হয়ে যাবে। দেখেন, জাস্ট ম্যারিনেট করার পর একটু পানি দিয়ে দিলাম। আমাদের হচ্ছে সিম্পলি কাজ হবে উপরে জাস্ট ঢাকনার জায়গায় ঢাকনা জাস্ট বসিয়ে দিব, বসিয়ে আমাদের কাজ হবে জাস্ট লক করে দেওয়া, আর কোনো কাজ নাই। আচ্ছা, এটাকে লক করে দিলে ব্যাস, আর কোনো কাজ। এই যে দেখেন, লক করাটাও কিন্তু খুব ইজি, একদম ইজি, মানে কোনো রকেট সায়েন্স না, একদম সোজা সাপটা ভাবে করে দিতে পারবেন। এইখান থেকে জাস্ট উঠবে, এই ঘাটটা এখানে বসে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে ঘাটটা বসে জাস্ট একটু বামে প্রেস করলে কিন্তু লক, ব্যাস ডান। আর এখানে 20 মিনিট কুক হয়ে গেছে। এখন কিন্তু টাইমটা অটোমেটিক 19 মিনিট 18 মিনিট করে অটোমেটিকলি কমে যাবে। কমে যাওয়ার পরে পিপিপ দিবে, বুঝবেন রান্না রেডি। আচ্ছা, তো এইবার আমরা এই পাশে আরেকটা যেটা আছে, এটা কত লিটার? 6 লিটার ভাই, 6 লিটার, একদম 6 লিটার। এখানে হচ্ছে আমরা 6 লিটার হচ্ছে একসাথে আপনি 1.5 কেজি মতো চাল করতে পারবেন। আমরা একটু পানি বয়েল করে নিছি, আমরা তাহলে এখানে দেখাই। এখান থেকে হচ্ছে পানি, এই চালটা দিয়ে দিই। আচ্ছা, 1.5 কেজি মতো রান্না করা যাবে, 1.5 কেজি ভাতই রান্না করা যাবে 1.5 কেজি ভাই। কোনো মারগালার দরকার নেই, মারগালার কোনো প্রয়োজন নাই, পোড়া লাগবে না তো আবার ভাই, কোনো চান্সই নাই। আচ্ছা, কোন রকম এই টাইপের চান্সই থাকবে না, এটা এতটা সেফ রান্না হবে। আচ্ছা, এটা যেহেতু ইলেকট্রিক আইটেম, এটা কত ওয়াটের ভাইয়া? এটা হচ্ছে 1200 ওয়াট যেটা আছে। আচ্ছা, আবার সিঙ্গেল হাঁড়ি এবং ডাবল হাঁড়ি। কেউ যদি চায় যে ডাবল হাঁড়ি দিবে, হাঁড়ি লাগবে আমার 2টা, আমি ভাতটা করলাম, ভাতটা করার শেষে হচ্ছে আমি চাচ্ছি যে মাংসটা করতে, আমি এই হাঁড়িটা তুলে হচ্ছে মাংসটা বসাই দিই। না, অনেকের কিন্তু এরকম একটু নাটছিটকানো স্বভাব আছে, যে ভাত রান্না করবো, এটা তরকারি রান্না করবো না, সেক্ষেত্রে 2টা হাঁড়ি দিতে পারবেন, ভালো কাজে লাগবে। 6 লিটার সিঙ্গেল হাঁড়ি হচ্ছে আমাদের 1000 ওয়াট, ডাবল হাঁড়ি যদি আমরা সিঙ্গেল হাঁড়িতে কিন্তু রান্না করতেছি। সিঙ্গেল হাঁড়িটা
এটা হচ্ছে আপনার 1000 ওয়াট। আর ডাবল হাড়িটা যে পাশে ডাবল হাড়িটা রাখা আছে এটা হচ্ছে 1200 ওয়াট। ওকে, সো সিঙ্গেল হাড়িটা কাজ হবে, রাইস দেওয়ার পর আমাদের দেখেন সিম্পল কাজ হবে, জাস্ট এই রাইসের অপশনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাতে আমি প্রেস করে দিই, প্রেস করে দেন, দেখেন অটোমেটিক 12 মিনিট দেখাচ্ছে। অনলি 12 মিনিট। আমি আরেকটু কমাই দিই 10 মিনিট। 10 মিনিট হবে? 10 মিনিটের মধ্যে খাবারটা হয়ে অটোমেটিকলি হচ্ছে বন্ধ হয়ে যাবে। বাহ, আপনার যে এসে বন্ধ করতে হবে বা আপনি ভুলে গেছেন, আপনার বউর সাথে কোনো দিকে চলে গেছেন বা তারা অফিস চলে গেছে, কোনো টেনশন নেই। না, এখন তো সবার তাড়াহুড়া, সব ওয়ার্কিং উইমেন যারা আছে সকালবেলা রান্না করবে, রাতে এসে কি গরম পাবে? এক্স্যাক্টলি ভাই, এটা হচ্ছে ভাই আপনার উপরে যে আমাদের প্রেসারটা আছে, খাবারটা যখন গরম হয় মাঠটা কোথায় গেল? হ্যাঁ, মাঠটা কিন্তু বাষ্প হয়ে গেছে। আচ্ছা, এই বাষ্পটা হচ্ছে আপনার এটাকে লক করে রাখবে। আপনি যতক্ষণ না পর্যন্ত, আপনি যদি খাবারটা 24 ঘন্টা পরেও বাষ্পটা কি ওভাবেই থাকে, খাবারটা কিন্তু একদম গরম থাকবে, পুরো ছাই হবে না একদম। এটাকে একটা ওভেন বলতে পারেন, এটাকে একটা হটপট বলতে পারেন, এটা রাইস কুকার, মানে এটা মাল্টি ফাংশনাল একটা কুকার। ওকে, ঠিক আছে। তো এই পাশে দেখি আপনি পেঁপে রাখছেন, তারপরে এখানে রাখছেন হচ্ছে ব্লেন্ডারের শত্রু আস্ত হলুদ। এটা কি ব্লেন্ডার? এটা ভাই বাজারে পাগলা তুফান নিয়ে আসে। পাগলা তুফান? পাগলা তুফান, এটা কাজ দেখলে ভাই মাথাই নষ্ট ভাই কাজ দেখলে। ওকে, তো আবার এখানে যেটা আছে, এটার সাথে প্রত্যেকটা এভারেজ ব্লেন্ডারে কিন্তু 3-3টা জার থাকে। আচ্ছা, 1.5 লিটার একটা জার, সম্পূর্ণ এসএস এর একটা জার পাবেন। এটা হচ্ছে 250 মিলির একটা জার। এটা উপরটা কিন্তু সম্পূর্ণ এসএস দেখতে পাচ্ছেন। আচ্ছা, পিওর এসএস। পিওর এসএস। আর নিচে যে অ্যালুমিনিয়াম বেসটা আছে, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। আচ্ছা, আর যে বেসটা আছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। সবচেয়ে মজার বিষয়, ওকে, এই যে বুশটা, হ্যাঁ অনেক কমপ্লেইন ভাই। আচ্ছা ভাই, বুশ চলে যায়, বুশ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ম্যাক্সিমাম কাস্টমারের কমপ্লেইন কিন্তু এটা। কিন্তু আজকে এই ব্লেন্ডারটা জানা দিলাম, প্রত্যেকটা জারের সাথে 2টা করে কিন্তু বুশ একদম ফ্রি। তার মানে একটা বুশ যদি 2 বছর করে যায়, 2টা বুশ 4 বছর, তার মানে টেনশন নাই। না 4 না, এখানে টোটাল 6টা বুশ পাবেন আপনি। ও, তাহলে মোটামুটি 12 বছরের একটা তো লাগানো আছে। আচ্ছা, এক্সট্রা আবার এখানে একটু নোটিস করেন, এই যে আমাদের বক্সটা ঠিক এমন একটা বক্স চলে যাবে। ওকে, এটার নাম হচ্ছে নিয়ামা ওসাকা জাপান ভিক্টর মিক্সচার গ্রাইন্ডার। আচ্ছা, এখানে হচ্ছে এই যে কপারে এক্সট্রা প্রত্যেকটার সাথে কিন্তু 2টা করে বুশ একদম ফ্রি পাবেন। ওকে ওকে, আর এখানে সবচেয়ে মজার বিষয় ভাই, এখানে জার তো আছে, এই যে একটা জুসার দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কিন্তু আলাদা। বাজারে যদি আমরা একটা ভালো কোয়ালিটির জুসার কিনতে চাই, সেক্ষেত্রে 5 থেকে 5,500 টাকা কিন্তু বিষয়। ব্লেন্ডার জুসার দুটো মিলে 10,000 টাকা। দুটো মিলে 10,000, কিন্তু একটা জায়গায় আমি একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি, এটাই একটা ব্লেন্ডার, এটা দিয়ে আপনি জুসও করে খেতে পারবেন। আচ্ছা, হলুদ গুঁড়া তো অনেক দেখছি আমি লাইফে। আমি যদি আজকে বলি আমাকে একটু ফ্রেশ জুস করে দেখান, এক্স্যাক্টলি, সেক্ষেত্রে আপনি আমাকে একটু ফ্রেশ জুস করে দেখাতে পারবেন? কোনো সমস্যা নাই, আমি এই জারটা খুলে রেখে দিই। আচ্ছা, আমরা জাস্ট জুসারের জারটা হচ্ছে মানে জুসার নিয়ে এত আলাপ সালাপ, জুসার যে কতটা ভালোভাবে কাজ করে সেটাই। সামনে রমজান মাস আসতেছে, একটু জুস করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, সেক্ষেত্রে আমরা জুস করে দেখাবো। ওকে ওকে, এরকম একটা পেপার জুস যদি রাস্তা থেকে আমরা কিনতে যাই বা বাইরে থেকে কিনতে, মোটামুটি 150 থেকে 200 টাকা কিন্তু প্রতি গ্লাসের দাম পড়বে। সিম্পলি দেখেন, আমরা এখানে একটু জাস্ট ভেঙে দিই। ওকে, একটু ভালো করে হওয়ার জন্য ভেঙে দিই। আচ্ছা, এই জারটা দিব, এটা কিন্তু আপনার আঁশটা আলাদা হবে আর ফ্রেশ জুসটা কিন্তু আলাদা বের হবে। আচ্ছা, মানে আঁশটা থেকে যাবে, ফ্রেশ জুসটাই আসবে, ওটাকে ছেঁকে খেয়ে নিতে পারবেন। বাহ, ছাকাটা অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, মানে এটার ছাকার প্রয়োজন নেই, কিছু করার প্রয়োজন নেই। ওকে, তো ব্লেন্ডারের পাওয়ার কেমন আছে সেটা আমরা দেখব। পানি দিয়ে নিই আমরা। তো আমরা এখন একটু পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে নিই। ওকে ওকে, এনাফ, ঠিক আছে। এখন আমরা এটা দেখব জুসটা কিভাবে কাজ করে। পরে ঢাকনা জায়গায় বসিয়ে দিলাম। আমি কাজ হবে, এখানে প্রেস করলাম। হ্যাঁ, একটু পালস করে দিই, বামে ঘুরে একটু পালস করে নিই, আর ডানে দিয়ে একটু ম্যাক্সিমাম। ওকে, আমাদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন জুসটা কিন্তু অলরেডি বের হচ্ছে। কাজ শেষ ভাই, জুস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখেন জুস কিন্তু হচ্ছে। ওকে, কমপ্লিট, জুস কমপ্লিট। মাত্র 30 সেকেন্ডে কিন্তু আপনার একদম ফ্রেশ জুসটা কিন্তু একদম কমপ্লিট। এই এখানে দেখাই, আশও কিন্তু নাই, একদম পুরোপুরি কিন্তু একদম পেস্ট হয়ে গেছে। ওকে ওকে, একদম পুরো জুস। আচ্ছা, জুস যেহেতু আমরা করা দেখলাম, এটা তো চোখের সামনে দেখা গেল, আমরা এখন পরীক্ষা নেই যে ব্লেন্ডারের শক্তি কেমন। হলুদটা কি করা সম্ভব? একদম, মাত্র 30 সেকেন্ড সময় দিবেন, এই হলুদটা পুরোপুরি আমরা পেস্ট করে ফেলবো। আচ্ছা, এই হলুদটাকে আমরা একদম পাউডার করে ফেলবো, একদম তরকারিতে দেওয়ার যোগ্য করব, সেটা আপনারা আপনাদের সামনে দেখতে পারবেন। তো হলুদের জন্য আমরা একটা জার নিয়ে নিছি, আপনারা এরকম মিডিয়াম সাইজের জারে করতে পারবেন। 1 লিটারের জারটা নিয়ে নিলাম। জারটা নেওয়ার পর এই তো আস্ত হলুদটা কিন্তু দেখতে পাচ্ছেন, ভালো করে ভাঙাও হয়নি। মাছটা যখন করবে অবশ্যই মানে ভেঙেই দিবে। পুরোটাই আমরা দিয়ে দিই। ওকে, দেখেন এই হলুদটা কি সুন্দর করে হয়, আমরা একটু দেখাচ্ছি। তারপর আমাদের কাজ হবে ঢাকনাটা লাগিয়ে দেওয়া। এখান থেকে হচ্ছে প্রথমে আমরা একটু পালস করে দিব। ওকে, ওকে, আমার মনে হয় হয়ে গেছে ভাই, হলুদটা কিন্তু একদম কমপ্লিট। আমরা এখন দেখাই কি অবস্থা হয়েছে। একটু দেখেন ভাই, একদম পুরোপুরি কিন্তু একদম পাউডার। ওকে, হাই 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 হাই, এই যে দেখেন হলুদটা দিলাম একদম পুরোপুরি পুরো টেলকম পাউডার, একদম
বাহ চমৎকার। তো ভাই এটা কত ওয়াটের ব্লেন্ডার? এটা হচ্ছে 1200 ওয়াটের ভাই। ওয়ারেন্টি গ্যারান্টি আছে? ওয়ারেন্টি থাকবে 10 বছরের, মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই। আচ্ছা আচ্ছা, একটু যদি এখানে নোটিস করেন 1200 ওয়াট, আচ্ছা কোথায় করে লেখা থাকবে 21000 আরপিএম। এক মিনিট হচ্ছে 21000 বার চলার ক্ষমতা রাখে। আর 100% কিন্তু হচ্ছে কপার মোটর। ওকে 100% কপার মোটর। নিচে যদি দেখেন এই যে ওভারলোড প্রোটেকশন সুইচটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা মানে বেশি পরিমাণে যদি লোড পড়ে, বিদ্যুতের তারতম্য থাকলে মেশিনের একটা ব্যবস্থা আছে, সেফটি সিকিউরিটি সিস্টেম, অটোমেটিক ওভারলোড প্রোটেকশন উঠে যাবে। আচ্ছা, তো এরকম একটা ব্লেন্ডার কিনতে গেলে কত টাকা পড়বে ভাই? এরকম একটা ব্লেন্ডার আর জুসার যদি বাজারে একসাথে কিনতে যান সেক্ষেত্রে মোটামুটি 10,000 টাকা দাম পড়বে, কিন্তু আমরা একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে। আচ্ছা, মাত্র জুসার সহ যারা নেবেন দাম পড়বে মাত্র 6200 টাকা। 6200? এক্স্যাক্টলি 6200 টাকা হলে কিন্তু আপনারা এই পাগলা তুফানটাকে নিতে পারবেন। ওকে, আদা রসুন থেকে শুরু করে হলুদ যেখানে হয় আদা রসুন করে পানি, আচ্ছা সবকিছু করা যাবে, সাথে এক্সট্রা একটা জুসারও পাচ্ছেন। দাম পড়বে মাত্র 6200 টাকা। আচ্ছা, এই পাশে কিন্তু আমাদের রান্নাটা খুব সুন্দরভাবে হচ্ছে, আপনারা দেখেন এই যে সময় কিন্তু কমতেছে, আর এগুলা কিন্তু চাইলে ঠিক এইভাবে খুলে দিলে কিন্তু এটা ভেতর থেকে এক্সপ্রেস যেটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর নির্দিষ্ট সময় শেষে কিন্তু রান্নাটা হয়ে গেলে টিট টিট করে আওয়াজ হলে মানে রান্না হয়ে গেছে। আচ্ছা, এই যে প্রেসার কুকার, সারা মাসে আমরা যারা গ্যাস ইউজ করি তারা যদি প্রেসার কুকারের উপর ডিপেন্ডেবল হতে চাই, মাসিক কত টাকা বিদ্যুৎ খরচে আসলে বাসার রান্না কমপ্লিট করা যাবে? যদি প্রতিদিন 3 ঘন্টা করে রান্না করেন, 30 দিনে 90 ঘন্টা রান্না করেন, মাসিক বিদ্যুৎ বিল আছে সর্বোচ্চ 180 টাকা। 180 টাকা? 180 টাকায় সারা মাসের রান্না হবে। অসাধারণ। ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? এটা হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা মালে। যে কোনো মাল নিবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে। যে কোনো সমস্যা হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, মেমোর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা মালটা সার্ভিস করে আপনার ঠিকানা পাঠিয়ে দিব। 7 দিন হচ্ছে আমাদের ওয়ার্কিং টাইম দিতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখন জানি ডাবল পট কিংবা সিঙ্গেল পট কত লিটার, প্রাইস কত? ডাবল পট সিঙ্গেল 6 লিটার সিঙ্গেল পটও হয়, ডাবল পটও হয়। সিঙ্গেল পট যারা নেবেন দাম পড়বে মাত্র 6500 টাকা। 6500 টাকা 6 লিটার সিঙ্গেল পট 6500 টাকা। আচ্ছা, আর 6 লিটার ডাবল হাড়ি যারা নেবেন দাম পড়বে হচ্ছে 7500 টাকা। 7500 টাকা। কালার হচ্ছে দুইটা পাবেন, একটা হচ্ছে এরকম মেরুনিশ, আর হচ্ছে এরকম হচ্ছে একটু গোল্ড কালারের মধ্যে এরকম একটা এই কালার হচ্ছে পাবেন। কালার হচ্ছে দুইটা, রোজ গোল্ড কালার আর এখানে হচ্ছে মেরুন কালার। আচ্ছা, এই বড় যেটা 8 লিটার ক্যাপাসিটি, এইটার আসলে প্রাইসিংটা কেমন থাকবে? এটা 8 লিটার সিঙ্গেল হাড়ি যেটা আছে দাম পড়বে মাত্র 7500 টাকা। 7500 টাকা। আর যদি কেউ মনে করে যে ডাবল হাড়ি তার প্রয়োজন, সেখানে ডাবল হাড়ি 8 লিটার ডাবল হাড়ি আছে, 8 লিটার ডাবল হাড়িও আছে। আর ভিতরে যদি রান্না করতেছি 8 লিটার ঠিক এরকম একটা নন স্টিকের কিন্তু একটা হাড়ি পেয়ে যাবেন, সাথে চামচ পাবেন, মেজারমেন্ট পট পাবেন, এই হাড়িটা পাবেন। এখানে কিন্তু এই যে কাপের মেজারমেন্টটা লেখা আছে, আর ভেতরে হানিকম করা আছে। হানিকম করা আছে। আচ্ছা, তো এইটার প্রাইস কত পড়বে? 8 লিটারের সিঙ্গেলটা 7500, আর যদি ডাবল হাড়ি দেন দাম পড়বে মাত্র 8500 টাকা। ওকে, আচ্ছা দুইটা প্রোডাক্ট যদি একই সাথে ডিভাইন বিডি থেকে কেউ পারচেজ করে তার জন্য কোনো অফার আছে কিনা? যদি দুইটা প্রোডাক্ট একসাথে নেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আছে 450 টাকা, 450 টাকার মতো ডেলিভারি চার্জ আছে। আমাদের থেকে দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে, সম্পূর্ণ ফ্রি। তো উইদিন শর্ট টাইম রান্নাটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো, আমাদের সাথেই থাকেন আপনারা। আর এই প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন। আচ্ছা, অর্ডার করার সিস্টেমটা একটু বলুন। অর্ডার করতে দাও আমাদের স্ক্রিনে দাও দুইটা নাম্বার, অথবা আমাদের এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনি স্ক্রিনশট নেবেন, আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমরা সারা দেশের যে কোনো জায়গায় ঘরে বসে আপনারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নাম, ফুল ঠিকানা, ফোন নাম্বার দিতে হবে। মাত্র 300 টাকা আমাদের অগ্রিম করতে হবে। মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা অগ্রিম করতে হবে। ঢাকায় হোক ঢাকার বাইরে হোক, বাকি টাকা মাল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন। তো অলরেডি কিন্তু আমরা দেখতেছি ভাতের যেটা আছে এটা কিন্তু অলরেডি টাইম শেষ। তো দেখি এটা কি অবস্থা। গ্যাসটা বের করে নিন, আমরা এরকম গ্যাসটা ছেড়ে দিব। আমার মনে হয় ভাই মাংসটা আমাদের হয়ে গেছে, এটা আমরা গ্যাসটা ছেড়ে দিই। এত অল্প প্রাইজিং এ এত চমৎকার কাজ, মানে মাথা নষ্ট। তো এই যে দেখেন আমরা রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, আর ভেতরে দেখেন কি সুন্দর হয়ে গেছে। একটা ভাত কিন্তু একটা ভাতের সাথে লাগে নাই, দারুন। আচ্ছা, এরকম ভাবে আপনারা রান্নাটা করতে পারবেন খুবই অল্প সময়ে। আমরা ভিডিওর ভেতরে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর প্রাইজিং কিন্তু একদম হাতের নাগালে। তাহলে সিঙ্গেল হাড়ি হচ্ছে 6500, ডাবল হাড়ি হচ্ছে 7500, আর 8 লিটার সিঙ্গেল হাড়ি হচ্ছে 7500, ডাবল হাড়ি 8500, আর ব্লেন্ডার হচ্ছে 6200 টাকা। 6200 টাকা। আচ্ছা, তো এইখানে আমরা তরকারিটা একটু দেখি, দেখাই। মাংসগুলো কিন্তু দারুণ আসছে। ওকে, এরকম ভাবে কিন্তু আপনারা বাসায় বসে রান্না করে খেতে পারবেন। তো প্রোডাক্ট গুলো নিতে অবশ্যই যোগাযোগ করবেন ডিভাইন বিডির সাথে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।